চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজ চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন এবং মামলাটি কারা করেছেন, আটকদের ব্যাপারে কিছু জানা গেছে কিনা, এবং যেহেতু আইনজীবীরা আজকে আদালত বর্জন করেছেন সেই হিসেবে আদালতের স্বাভাবিক কার্যক্রম কোথাও ব্যাহত হচ্ছে কিনা। সর্বশেষ প্রশ্নের উত্তর দিয়েই শুরু করি। সেটা হচ্ছে আজকে চট্টগ্রাম আদালতে যেহেতু চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন এবং আইনজীবীরা তাদের কর্মবিরতি পালন করছেন, স্বাভাবিকভাবেই বিচারিক কর্মকাণ্ড এখানে বন্ধ রয়েছে এবং যারা বিচার প্রার্থী তাদের যদি নির্ধারিত কোনো শুনানি কিংবা মামলা সংক্রান্ত কোনো বিষয় থাকে স্বাভাবিকভাবে আজকে সেগুলো অনুষ্ঠিত হবে না। ফলে লিটিজেন্টদের কিছুটা সমস্যায় অবশ্যই পড়তে হচ্ছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে এখানে একটা শোক র্যালি হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল এলমোনা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এই শোক র্যালিটি করা হচ্ছে এবং তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন এবং দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তি তারা দাবি করেছেন। আর আজকে পূর্ব নির্ধারিত বার অ্যাসোসিয়েশনের যে তাদের কিছু প্রোগ্রাম ছিল সেগুলো বাতিল করা হয়েছে এবং তারা পুরোপুরি আজকে কর্মবিরতিতে আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আইনজীবীরা তারা তাদের কর্মসূচি পালন করছেন, তাদের যে প্রতিবাদী র্যালি সেটি চলছে এবং হত্যাকারীদের বিচার তারা দাবি করেছেন। আর এখানে ইসকনের নিষিদ্ধের দাবিও তারা করেছেন। আজকে যে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে 3টি মামলা হয়েছে, এই মামলাগুলো মূলত পুলিশের উপর হামলা ভাঙচুর এবং পুলিশের কর্মকাণ্ডে বাধা দেওয়ার ভিত্তি করেই এই এই মামলাগুলো হয়েছে। সেখানে মোট 27 জনকে তারা 27 জনের মধ্যে 20 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আর 7 জনের কথা তারা বলছেন যাদেরকে ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যা মামলা এখনো পর্যন্ত রুজু হয়নি। তবে আমরা কোতোয়ালি থানার সামনে অনেককেই দেখেছি যে এরা বেশিরভাগই মেথরপট্টি থেকে এসছেন, তারা অনেক নারী পুরুষ তারা আসছেন, তারা দাবি করেছেন তারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত নয়, এটা তাদের দাবি। তবে পুলিশ যেটা দাবি করেছে যে তারা ভিডিও ফুটেজের নিরিখেই তারা তাদেরকে গ্রেপ্তার করতে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আইনজীবীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সব মিলে আজকে বৈচারিক কর্মকাণ্ড সেটি স্থগিত রয়েছে বা বন্ধ রয়েছে, যেহেতু আইনজীবীরা তারা দাঁড়াবেন না কোনো মামলা নিয়ে, ফলে বিচারিক কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে এটি ছিল চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি। যাদের আজকে হয়তো মামলা মোকদ্দমার তারিখ ছিল বা কোনো ধরনের শুনানি তারিখ ছিল সেই বিষয়গুলো তো নিশ্চয়ই ব্যাহত হচ্ছে। এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা তথ্য জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ প্রণবেশ আপনাকে। এখনকার মতো দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন আমাদের সাথে।